সে অনেক দিন আগের কথা। ঘন গভীর একটা জঙ্গল ছিল, আর সেই বিশাল বড় জঙ্গলের পাশ দিয়ে বয়ে গেছিল বিশাল বড় একটা নদী। আর সেই নদীর তলদেশে বসবাস করত সুন্দরী রূপসী একটা জলপরী। জলপরীটির নাম ছিল অনন্যা। রূপে গুণে যেন পরিপূর্ণ ছিল। জলপরীটি সবসময় জলের ভিতরেই থাকতো, কখনো সে বাইরে উঠতো না। একদিন সে জলের ভিতরে সাঁতার কেটে বেড়াচ্ছিল, আর এমনই সময় তার মাথার পরে কিছু একটা এসে পড়ল। জলপরী যেহেতু জলের ভিতরেই থাকে, তাই সে বাইরের কোনো জিনিস তেমন চেনে না। তাই তো তার মাথার উপর যে ফলটা পড়ল সেটা সে রূপালী মাছকে দেখালো। মাছটা তখন হেসে বলল, আরে অনন্যা জলপরী, তুমি এটা চেনো না? এটা হলো গ্রীষ্মের প্রথম ফল, লিচু, যেটা তোমার মাথায় পড়েছে। আমার মনে হয় কোনো একটা পাখি এই নদীর পাড় দিয়ে পাড়ি দেওয়ার সময় তার মুখ থেকে এই ফলটা পড়ে গেছে, যেটা তোমার মাথার উপর পড়েছে। আচ্ছা, তাহলে এটা আমি এখন কি করব? তুমি বুঝতে পারছো না? তুমি এটা খেয়ে ফেলো। এটা অনেক সুস্বাদু পরিপূর্ণ একটা ফল। খেয়েই দেখো এর স্বাদ কেমন। তখন অনন্যা জলপরী লিচুটিকে খেয়ে নিল। ওহো সোনালী মাছ, এটা তো অপূর্ব স্বাদের। এমন ফল আমি আরও খেতে চাই। তুমি বলো, এমন ফল আমি আরও কোথায় পেতে পারি? আরে জলপরী, তুমি তো অনেক জাদুবিদ্যা জানো। ওই ফলের বীজটা তুমি ফেলে দিও না, বীজটা তুমি ধরে রাখো। আচ্ছা চলো, আমরা নদীর পাড়ে উঠি। নদীর পাড়ে মাটিতে আমরা বীজটা বপন করব। তারপর গাছ বড় হবে, তারপর গাছে ফল আসবে, আর তখন তুমি ইচ্ছা মতো লিচু ফল খেতে পারবে। না না সোনালী মাছ, আমি যে লিচু এখনই খেতে চাই, কারণ এর স্বাদ অতুলনীয়। তুমি আমায় বলো, আমি কিভাবে আরও দ্রুত এই গাছ থেকে ফল পেতে পারি? আচ্ছা জলপরী, তুমি তো জাদুবিদ্যা জানো, তাহলে এই বীজটি মাটিতে পুঁতে তুমি তোমার জাদুবিদ্যা প্রয়োগ করো। তারপর গাছটি সাথে সাথেই বড় হয়ে যাবে এবং গাছে সুস্বাদু ফল ধরবে। হ্যাঁ হ্যাঁ সোনালী মাছ, তুমি ঠিক কথাই বলেছ, আর এর জন্যই তোমাকে আমার খুব ভালো লাগে। তাহলে কি বলো, জাদুবিদ্যাটা প্রয়োগই করি, তাই না? হ্যাঁ হ্যাঁ অনন্যা জলপরী, জাদুবিদ্যাটা প্রয়োগ করো। তারপর জলপরী তার হাতের সেই লাঠিটি নিয়ে জাদুবিদ্যা প্রয়োগ করলো। সাথে সাথেই মাটিতে লাগানো সেই বীজটি বিশাল বড় এক গাছে পরিণত হলো, আর কিছুক্ষণের মধ্যেই গাছে সুস্বাদু ফল বড় হতে লাগলো। ফলগুলো দেখে জলপরী কি যে খুশি হলো! কি অনন্যা জলপরী, তুমি এবার খুশি হয়েছ তো? দেখো গাছে কত বড় বড় রসালো লিচু ফল হয়েছে। হ্যাঁ রূপালী মাছ, আমি খুব খুশি হয়েছি। এখন থেকে প্রতিদিন এসে এই রসালো ফল আমি খেতে পারবো, আর এই ফল শুধুমাত্র আমি তোমাকেই খেতে দেব। আচ্ছা চলো, এখন আমরা নদীর তলদেশে যাই, না হলে মা আবার রাগ করবে। এই বলে অনন্যা জলপরী ও রূপালী মাছ নদীর তলদেশে চলে গেল। কিছুক্ষণ পরেই নদীর ওপার থেকে একটা কালো কাক দেখলো হঠাৎ সেই লিচু গাছটি। এখানে তো কোনো লিচু গাছ ছিল না, হঠাৎ করে লিচু গাছ কোথা থেকে এলো? যাই হোক, এত চিন্তা করার সময় নেই। লিচু ফল হয়েছে, গ্রীষ্মের প্রথম ফল, ফলগুলো খেয়েই দেখি। এরপর সেই কালো কাকটি
একে একে 10টি লিচু একসাথে খেয়ে নিল। লিচুগুলো অনেক সুস্বাদু। স্ত্রীর জন্য কটা নিয়ে যাই, আবার কালকে আসবো। এই বলে কালো কাকটি লিচু খেয়ে গেল আর তার স্ত্রীর জন্য নিয়ে গেল। পরের দিন সকালবেলা জলপরি ও সেই সোনালী মাছ সেই লিচু গাছের সামনে এলো। জলপরি দেখলো তার লিচু গাছে লিচু কম। আচ্ছা সোনালী মাছ, আমার গাছের লিচু কম পড়েছে, তুমি কি দেখতে পাচ্ছ? কে নিল আমার লিচু? আমি কত শখ করে গাছটা লাগালাম, আর সুস্বাদু ফল হয়েছে যে আমি খাবো আর কাউকে দেব না, কিন্তু কিন্তু আমার লিচুগুলো কে নিল বলো না সোনালী মাছ। আচ্ছা অনন্যা জলপরি, তুমি এত অধৈর্য হইও না, আমাকে একটু ভাবতে দাও, আমি বলছি তোমাকে। আচ্ছা ভাবো তুমি, আমার মনটা খুব খারাপ হয়ে গেছে। বুঝতে পেরেছি, কে তোমার লিচু নিয়েছে? কে নিয়েছে বলো না, বলো না সোনালী মাছ, কে নিয়েছে আমার লিচুগুলো? অনন্যা জলপরি, আমাদের এই নদীর পাশেই যেহেতু বিশাল বড় এক জঙ্গল, আর ওই জঙ্গলে পশু পাখি অনেক আছে। পাখিরা যখন খাবারের সন্ধানে এই নদীর ওপার দিয়ে যায়, তখনই এই রসালো সুস্বাদু ফল গাছটি তারা দেখতে পায়, আর তখনই ক্ষুধার্ত পাখিরা এই গাছে বসে তোমার গাছের লিচুগুলো খেয়ে নিয়েছে। আচ্ছা কি করলে পাখিরা আমার এই ফলগুলো খাবে না? তুমি আমাকে সেই উপায়টা বলে দাও না সোনালী মাছ। ও জলপরি, তুমি এত অধৈর্য কেন হও বলো না? যেহেতু তুমি জাদুবিদ্যা জানো, তাহলে এত চিন্তা করছো কিসের? তুমি একজন লোক রেখে দাও তোমার গাছে পাহারা দেওয়ার জন্য, তাহলে আর কেউই তোমার লিচু খেতে পারবে না। তুমি ঠিক বলেছ। আচ্ছা একজন বয়স্ক লোক রেখে দিই, কি বলো? তাহলে তিনি ভালো বুঝতে পারবেন, তাই না? এরপর জলপরি তার জাদুবিদ্যা প্রয়োগ করে একজন বয়স্ক লোককে সেই লিচু গাছের কাছে রেখে দিল। বলো হে জলপরি, আমাকে কি করতে হবে? শোনো, তুমি আমার দাস, তোমার শুধুমাত্র একটাই কাজ, আমার এই সুস্বাদু রসালো লিচু গাছ থেকে একটাও লিচু যেন কোনো পাখিতে না খায়, সেদিকে তুমি খেয়াল রাখবে। জো হুকুম মেরা রানী। আচ্ছা সোনালী মাছ, এখন চলো আমরা নিশ্চিন্তে নদীর তলদেশে যাই। এখন তো লোক রেখেই দিয়েছি, আর কেউ লিচু খেতে পারবে না। এরপর সোনালী মাছ ও জলপরি নদীর তলদেশে চলে গেল। আর এদিকে সেই কালো কাক পরের দিন আবারও এলো লিচু খেতে। লিচু গালের লিচুগুলো অনেক সুস্বাদু, আজও খেয়ে যাব আর নিয়ে যাব। এরপর সেই কালো কাক লিচু গাছের মস্ত বড় এক ডালের উপর এসে বসে সেই লিচু খাওয়া শুরু করতে লাগলো। এই কে রে, লিচু খাওয়া শুরু করছিস? জানিস না এই গাছের লিচু খাওয়া নিষিদ্ধ? এটা একটা জলপরীর লিচু গাছ, এই লিচু শুধুমাত্র জলপরি খাবে বলে লাগিয়েছে। তুই কেন খাচ্ছিস এই লিচু? জানিস এর জন্য তোর শাস্তি হতে পারে? আচ্ছা, আমি তো ক্ষুধার্ত, তার জন্য আমি এই লিচু গাছ থেকে লিচু নিতে এসেছি। জলপরি যদি এতই ক্ষমতা, তাহলে সে অনেকগুলো গাছ কেন লাগায় না? তাহলে আমাদের মতো নিরীহ পাখিরা খেয়ে বাঁচতে পারতো। জঙ্গলে তো অনেক ফল গাছ আছে, কেন সেখান থেকে খেতে পারিস না? সেখানে তো ফলমূলের গাদি, সেখান থেকে না খেয়ে জলপরীর এই গাছে এসেছিস কেন মরতে? তুমি কি জানো, ওই জঙ্গলে বিশাল বড় এক শিকারী আছে। সে আমাদের সব পাখিকে শিকার করে নিচ্ছে। বিভিন্ন ফল গাছে সে টোপ ফেলছে, আর সেই টোপ খেতে যেয়ে আমরা সব মরে যাচ্ছি, যার কারণে জঙ্গল ছেড়ে
নদীর এপারে আসি আমরা খাদ্য নিতে, আর তাও যদি খেতে না পারি তাহলে আমরা বাঁচবো কি করে? আমার মতো অনেক পাখি আছে যারা খাবার খেতে পায় না, অনেকে অপুক্ত অবস্থাতেই মরে যাচ্ছে। আচ্ছা, তোমাদের জলপরীর তো অনেক ক্ষমতা, তাহলে জলপরীকে বলো না আমাদের জন্য এখানে একটা ফলের রাজ্য তৈরি করে দিতে, তাহলে আমাদের মতো পাখিরা আর অযথা সেই শিকারীর হাতে প্রাণ দিতে হবে না। আচ্ছা, তোর এই কথা আমি আমার রানীকে বলবো। এরপর সেই জলপরি ও সোনালী মাছটি সেই লিচু গাছের কাছে এলো। তখন লিচু গাছের কাছে রেখে দেওয়া সেই লোকটি জলপরীকে এই সব কিছু বিস্তারিত বলল। আর এইসব কথা শুনে জলপরীর মনে অনেক মায়া হলো। তখন সোনালী মাছ বলে উঠল, আচ্ছা অনন্যা জলপরী, তুমি তো জাদুবিদ্যা জানো, তাহলে তোমার তো কোনো ফলমূলের অভাব নেই। তুমি একটা কাজ করতে পারো, ওই ওপার জঙ্গলের সকল পাখিদের জন্য তুমি এখানে একটা ফলের রাজ্য সৃষ্টি করতে পারো, যেখানে মৌসুমী ফল থাকবে, এক এক মৌসুমে এক এক ফল হবে। তাহলে আর ওই জঙ্গলের নিষ্ঠুর শিকারী এই নিরীহ পাখিদের হত্যা করতে পারবে না। তোমার নদীর পাশেই একটা ফলের রাজ্য সৃষ্টি হবে, যেখানে প্রতিদিনই পাখালিদের আনাগোনা হবে। পাখির কণ্ঠ শুনেই তোমার প্রতিদিন ঘুম ভাঙবে। হ্যাঁ, তুমি ঠিক কথাই বলেছ সোনালী মাছ, অবশ্যই আমি এখানে ফলের রাজ্য সৃষ্টি করে দেব। আমি এই নিরীহ পাখিদের ওই নিষ্ঠুর শিকারীর কাছে আর হার মানতে দেব না, আমি এদের রক্ষা করব। তারপর অনন্যা জলপরী তার ওই জাদুর কাঠি দিয়ে নদীর এপাশে সকল ফল গাছ রোপণ করলো। আর সকল ফল গাছে মৌসুম অনুযায়ী ফল ফলতে লাগলো। আর এরপর একে একে সকল পাখালিদের আনাগোনা হতে শুরু করলো। আর পাখিদের ওই নিষ্ঠুর শিকারীর কাছে আর শিকার হতে হতো না। এরপর থেকে সকল পাখিরা মনের আনন্দে নদীর এপাশে বসবাস করতে শুরু করলো। বন্ধুরা, গল্পটি ভালো লেগে থাকলে অবশ্যই আমাদেরকে লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করে জানাবে এবং পাশে থাকা বেল আইকনটি বাজাতে ভুলবে না। খুব তাড়াতাড়ি তোমাদের সামনে নতুন নতুন গল্প নিয়ে হাজির হব।